স্কনের ফাউন্ডার আচার্য শ্রীলা প্রভুপাদের একটি ছোট্ট গ্রন্থ প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ। এই গ্রন্থের একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি হলো ভগবানের সর্বব্যাপকতার অনুভূতি। প্রহ্লাদ মহারাজ নিজ সহপাঠীদের ভগবানের সর্বব্যাপকতা সম্বন্ধে তত্ত্ব দিয়েছেন। যদিও ভগবান নিজের বিস্তার তথা নিজ শক্তি দ্বারা সর্বব্যাপক, তবুও তার অর্থ এমন নয় যে তিনি নিজের ব্যক্তিত্বকে হারিয়ে ফেলেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও তিনি সর্বব্যাপক, তবুও তিনি একজন পুরুষ। আমাদের জাগতিক বিচারধারা অনুযায়ী যদি কোনো বস্তু সর্বব্যাপক হয় তবে তার ব্যক্তিত্ব থাকে না, কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু ভগবান সেরকম নয়। দৃষ্টান্তস্বরূপ, যদিও সূর্যের আলোক সর্বব্যাপী, কিন্তু সূর্য একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করেন, যেটা আমরা দেখতে পাই। এভাবে কেবল সূর্যালোক নয়, সূর্যালোকের মধ্যে সূর্যদেব আছেন, যার নাম বিবেশান। এই জ্ঞান আমরা বৈদিক সাহিত্য থেকে প্রাপ্ত হয়ে থাকি। অন্য গ্রহে কি হচ্ছে এটা জানার জন্য আমাদের কাছে প্রামাণিক ধারা অর্থাৎ পরম্পরা থেকে শ্রবণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। আধুনিক সভ্যতায় বৈজ্ঞানিক প্রমাণকে আমরা সিদ্ধান্ত বলে মেনে নিই। যেমন বর্তমানে আমরা বৈজ্ঞানিকদের এমন কথাও বলতে শুনে থাকি যে আমরা চন্দ্রতে গিয়ে ঘুরে এসেছি, এটা দেখতে এমন এবং সেটা দেখতে তেমন। আমরা এই কথাকে বিশ্বাস করি। আমরা কোনো বৈজ্ঞানিকের সঙ্গে চন্দ্র দেখতে যাইনি, কিন্তু আমরা তাদের কথাকে বিশ্বাস করি। জ্ঞানের মূলধারার হচ্ছে বিশ্বাস। তোমরা বৈজ্ঞানিকদের বিশ্বাস করতে পারো অথবা বেদকে বিশ্বাস করতে পারো, এটা তোমাদের উপরে নির্ভর করে। যে কোনো ধারার উপরে তোমরা বিশ্বাস করবে। পার্থক্য এইটুকু যে বেদ থেকে প্রাপ্ত তথ্য ত্রুটিহীন, কিন্তু বৈজ্ঞানিকদের থেকে প্রাপ্ত তথ্য ত্রুটিপূর্ণ। বৈজ্ঞানিকদের তথ্য কেন ত্রুটিপূর্ণ? কারণ বদ্ধ জীবের 4টি ত্রুটি থাকে। সেগুলি কি কি? প্রথম ত্রুটি হচ্ছে এই যে বদ্ধ অবস্থায় মানুষের ইন্দ্রিয় অপূর্ণ। আমরা সূর্যকে এক ছোট্ট গোলাকার বস্তুরূপে দর্শন করি। কেননা এটা পৃথিবী থেকে বহু দূরে অবস্থিত, কিন্তু আমরা এটাকে ছোট গোলাকার বস্তুরূপে দেখে থাকি। প্রত্যেক ব্যক্তি জানেন যে আমাদের দর্শন এবং শ্রবণাদি শক্তি সীমিত। ইন্দ্রিয়গুলি এত সীমিত যে বদ্ধজীব নিশ্চিতভাবে ভুল করে। এমনকি বড় বড় বৈজ্ঞানিকেরাও। বেশি দিন আগেকার কথা নয়, কিছু বছর আগে এই দেশের বৈজ্ঞানিকরা একটা ক্ষেপণাস্ত্র প্রেরণ করেছিলেন, যা দুর্ঘটনাগ্রস্ত হয়ে আগুন লেগে ভস্ম হয়ে গিয়েছিল। এভাবে বৈজ্ঞানিকেরাও ভুল করতে থাকে। ভুল করা হচ্ছে বদ্ধজীবের স্বভাব। যে ভুল ছোট হোক বা বড় হোক সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু প্রকৃতি দ্বারা বদ্ধজীব নিশ্চিতভাবে ভুল করে। এভাবে ভুল করাটা হলো জীবের দ্বিতীয় ত্রুটি। তৃতীয় ত্রুটি হলো মোহগ্রস্ত হওয়া। সে এক বস্তুকে বারবার অন্য এক বস্তু বলে মনে করে। দৃষ্টান্তস্বরূপ, আমরা শরীরকে আত্মা বলে মনে করি। আমি এই শরীর নই, তাই এটাকে আমি বলে মনে করা হচ্ছে মোহ। সারা জগৎটা এভাবে মোহগ্রস্ত হয়ে মনে করছে আমি এই শরীর। তার ফলে জীব কখনোই শান্তি লাভ করে না। আমি নিজেকে ভারতীয় মনে করি, তোমরা নিজেদেরকে আমেরিকান মনে করো, এবং চীন দেশের মানুষ নিজেকে চাইনিজ বলে মনে করে। তাহলে এই চাইনিজ, আমেরিকান এবং ভারতীয় এটা কি? এটা হচ্ছে মায়া। বদ্ধজীবের চতুর্থ দোষ হচ্ছে প্রবঞ্চনা। কোনো ব্যক্তি মূর্খ হলেও নিজেকে বিদ্বান বলে মনে করে। বদ্ধজীব মূর্খ, কিন্তু সে নিজেকে অতি বিরাট পণ্ডিত বলে মনে করে। এভাবে বদ্ধজীবের ইন্দ্রিয়গুলি অপূর্ণ। সমস্ত বদ্ধজীব ভুল করে এবং মোহগ্রস্ত হয়, অর্থাৎ তাদের প্রবঞ্চনা করার প্রবৃত্তি আছে। তাই এই প্রকার বদ্ধজীব থেকে বাস্তব জ্ঞান কিভাবে আশা করা যেতে পারে? তাদের থেকে বাস্তবিক জ্ঞান প্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। একজন ব্যক্তি সে যত শিক্ষিত অর্থাৎ বৈজ্ঞানিক, দার্শনিক বা অন্য কিছু হোক, সে আত্মা বিষয়ক জ্ঞানের পূর্ণ তথ্য দিতে পারে না। এটা ঠিক কথা। তবে প্রশ্ন উঠতে পারে, পূর্ণ তথ্য কিভাবে প্রাপ্ত করা যায়? এর বিধি হলো গুরু পরম্পরার মাধ্যমে।
যেটা কৃষ্ণ থেকে শুরু হয়েছে। এভাবে একজন জ্ঞান প্রাপ্ত করতে পারে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আমি ভগবদ্গীতার এই জ্ঞান সর্বপ্রথম সূর্যদেব বিভীষণকে বলেছিলাম। সূর্যদেব এই তার পুত্র মনুকে দিয়েছেন। মনু নিজ পুত্র ইক্ষ্বাকু এবং ইক্ষ্বাকু তার পুত্রকে প্রদান করেছিলেন। এভাবে এই জ্ঞান হস্তান্তরিত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই পরম্পরা এখন বিচ্ছিন্ন হয়েছে। তাই হে অর্জুন, বর্তমানে এই একই জ্ঞান আমি তোমাকে প্রদান করছি, কারণ তুমি আমার পরম বন্ধু তথা পরম ভক্ত। জ্ঞান প্রাপ্তির এটা হচ্ছে বিধি যে উচ্চতর উৎস থেকে আসা দিব্য জ্ঞানকে গ্রহণ করা উচিত। বৈদিক জ্ঞান হচ্ছে দিব্য জ্ঞান, যা ভগবানকে উপলব্ধি করার ক্ষেত্রে আমাদের খুবই সহায়ক হয়। তাই প্রহ্লাদ মহারাজ বলেছেন, পূর্ণ পুরুষোত্তম পরম পুরুষ ভগবান সর্বব্যাপক পরমাত্মা থেকে অভিন্ন। এই জ্ঞান ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে যে ভগবান নিজ ধামে অবস্থান করেন, তবুও তিনি সর্বব্যাপক। তিনি সর্বত্র উপস্থিত থাকলেও আমরা নিজের অপূর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে তাকে দর্শন করতে পারি না। প্রহ্লাদ মহারাজ বলেছেন, যদিও আমরা তাকে দর্শন করতে পারি না, তবুও আমরা তাকে অনুভব করতে পারব। বুদ্ধিমান ব্যক্তি সর্বত্র ভগবানের উপস্থিতিকে অনুভব করতে পারেন। এটা কিভাবে সম্ভব? যেভাবে দিনের বেলায় ঘরের মধ্যে যে থাকে সে বুঝতে পারে যে দিনের ভাগ বৃদ্ধি হচ্ছে, কারণ ঘরের মধ্যে দিনের আলো আসছে। এভাবে সে উপলব্ধি করে যে আকাশে পূর্ণভাবে সূর্য উদিত হয়েছে। এভাবে যিনি পরম্পরার মাধ্যমে পূর্ণজ্ঞান প্রাপ্ত হয়েছেন, তিনি হৃদয়ঙ্গম করেছেন যে প্রত্যেক বস্তু ভগবানের শক্তির বিস্তার। তাই তিনি সর্বত্র ভগবানকে দর্শন করতে থাকেন। আমরা আমাদের জড় ইন্দ্রিয়ের মাধ্যমে কি অনুভব করতে পারি? যা আমাদের জড়চক্ষুর দৃষ্টিগোচর হয় তা আমরা দেখতে পাই, যেমন পৃথিবী, জল তথা অগ্নি। কিন্তু আমরা বায়ুকে দেখতে পাই না, যদিও স্পর্শের মাধ্যমে আমরা তাকে অনুভব করতে পারি। ইক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আকাশ রয়েছে। এভাবে চিন্তা করার মাধ্যমে, অনুভব করার মাধ্যমে, ইচ্ছা প্রকাশ করা আদি কারণের জন্য আমরা বুঝতে পারি যে মনোরূপী ইন্দ্রিয় রয়েছে। এভাবে আমরা জানতে পারি যে বুদ্ধি রয়েছে, যা মনেরও মার্গদর্শক। যদি আমরা আরও এগিয়ে যাই তাহলে বুঝতে পারবো যে আমি চেতন। যে ব্যক্তি এভাবে খুব উন্নত, তিনি বুঝতে পারেন যে চেতনার উৎস হচ্ছে আত্মা এবং সবার ঊর্ধ্বে রয়েছেন পরমাত্মা। আমাদের চারদিকে যা কিছু বস্তু দৃষ্টিগোচর হয় তা ভগবানের অপরাশক্তির বিস্তার, কিন্তু ভগবানের শ্রেষ্ঠ পরাশক্তি রয়েছে, যাকে চেতন বলা হয়। এই চেতনাকে আমরা উচ্চতর উৎস থেকে উপলব্ধি করতে পারবো, কিন্তু আমরা এটার অনুভব প্রত্যক্ষ রূপে করতে পারি। দৃষ্টান্ত স্বরূপ আমরা এটা অনুভব করতে পারি যে আমাদের সারা শরীরে চেতনা প্রসারিত রয়েছে। যদি আমাদের শরীরের কোনো অংশ কেটে যায় তাহলে আমাদের কষ্ট অনুভব হয়। এর অর্থ হচ্ছে আমাদের সম্পূর্ণ শরীরে চেতনা রয়েছে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের বুঝতে চেষ্টা করা উচিত যে সমগ্র শরীরের মধ্যে এই চেতনা পরিব্যাপ্ত এবং এটা নিত্য। এভাবে সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে চেতনা বিস্তারিত রয়েছে, কিন্তু এটা আমাদের চেতনা নয়, এটা হচ্ছে ঈশ্বরের চেতনা। এভাবে পরমাত্মা নিজ চেতনার দ্বারা সর্বব্যাপক থাকেন। যিনি এটা হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনার শুভারম্ভ করেছেন। নিজের চেতনাকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করা হচ্ছে আমাদের বিধি। এর মাধ্যমে আমরা পূর্ণতা প্রাপ্ত করতে পারবো। এটা এই নয় যে আমরা চেতনায় বিলীন হয়ে যাব। এক প্রকারে আমরা লীন হয়ে যাই, তবুও আমরা নিজের ব্যক্তিত্ব বজায় রাখি। নির্বিশেষবাদীদের দর্শন এবং কৃষ্ণ ভাবনামৃতের দর্শনের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। নির্বিশেষবাদী দার্শনিকেরা বলেন যে সিদ্ধি অর্থাৎ পূর্ণতার অর্থ ব্রহ্মে লীন হয়ে যাওয়া এবং নিজ ব্যক্তিত্ব নষ্ট করে দেওয়া। আমরা বলি সিদ্ধ অবস্থায় ব্রহ্মে লীন হয়ে যায়, কিন্তু নিজের ব্যক্তিত্ব বজায় রাখি। এটা কিভাবে হতে পারে? যেভাবে একটা উড়োজাহাজ বিমানবন্দর থেকে ওড়ার পর উপরে উঠে যায় এবং যখন অনেক উপরে চলে যায় তখন আমরা তার সেটাকে দেখতে পাই না, আমরা তখন কেবল আকাশকে দেখি, কিন্তু উড়োজাহাজটি নষ্ট হয়নি, সেটা সেখানেই রয়েছে।
যেরকম একটা বিরাট সবুজ বৃক্ষে একটা সবুজ পাখি বসে, আমরা বৃক্ষ এবং পাখির মধ্যে কোনো পার্থক্য দর্শন করতে পারি না, কিন্তু উভয়ের অস্তিত্ব থাকে। ঠিক তেমনি পরম চেতন হচ্ছে কৃষ্ণ, এবং যখন আমরা নিজের চেতনাকে ব্রহ্মে যুক্ত করি তখন আমরা পূর্ণ হই, কিন্তু আমাদের ব্যক্তিত্ব আগের মতোই থাকে। এক অজ্ঞ ব্যক্তি মনে করতে পারে যে ভগবান এবং তার শুদ্ধ ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু এটা অল্প জ্ঞানের কারণ। প্রত্যেক ব্যক্তির নিজের ব্যক্তিত্ব নিত্যরূপে বজায় থাকে এবং তার ব্যক্তিত্বের পরিপূর্ণতার জন্য ভগবানের সঙ্গে তার যুক্ত হওয়া উচিত। প্রহ্লাদ মহারাজ বলেছেন যে আমরা চেতনাকে দেখতে পারি না, সেটা পরম চেতনা হোক বা ব্যক্তিগত চেতনা হোক, কিন্তু তা সর্বদা বিদ্যমান। আমরা কিভাবে বুঝবো যে চেতনা বিদ্যমান? আমরা পরম চেতনা এবং নিজের চেতনাকে খুব সরলভাবে অনুভব করতে পারি, কারণ আমাদের মধ্যে চেতনা রয়েছে, তাই আমরা আনন্দ অনুভব করতে পারি। চেতনা ছাড়া আমরা অনুভব সম্ভব নয়। চেতনা হেতু আমরা নিজের ইন্দ্রিয়গুলিকে ইচ্ছানুসারে প্রয়োগ করে জীবনের আনন্দ অনুভব করতে পারি, কিন্তু যখন শরীর থেকে আত্মা চলে যায় তখন আমরা ইন্দ্রিয় উপভোগ করতে পারি না। আমাদের চেতনার অস্তিত্ব রয়েছে, কারণ এই চেতনা পরম চেতনার নিত্য অবিচ্ছেদ্য অংশ। দৃষ্টান্ত স্বরূপ একটা স্ফুলিঙ্গ আগুনের একটা কণিকা মাত্র, তবুও এটা অভিন্ন। আটলান্টিক মহাসাগরের এক বিন্দু জলের মধ্যে সমগ্র সাগরের একই গুণ রয়েছে, অর্থাৎ সেটা লবণাক্ত। ঠিক তেমনি ভগবানের মধ্যেও আনন্দ উপভোগের শক্তি রয়েছে, তাই আমরাও আনন্দ উপভোগ করতে পারি। ভগবান পরমেশ্বর বা পরম নিয়ন্ত্রণকারী বা পরম নিয়ামক, তাই আমরাও ঈশ্বর বা নিয়ন্ত্রণকারী। দৃষ্টান্ত স্বরূপ যখন আমার কাশি হয় তখন আমি জল পান করি, এটা আমাদের নিয়ন্ত্রণকারী। আমাদের সবার মধ্যে এই নিয়ামক শক্তি নিজের নিজের ক্ষমতা অনুযায়ী প্রাপ্ত হই, কিন্তু আমরা পরম নিয়ন্ত্রণকারী নই। কৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্ত্রণকারী। যেহেতু কৃষ্ণ পরম নিয়ন্ত্রণকারী, তাই নিজের অপরাশক্তির মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করতে পারেন। আমি হয়তো মনে করছি যে কিছু সময়ের জন্য আমি আমার নিজের শরীরের কাজগুলিকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আমরা পরম নিয়ন্ত্রণকারী নই। তাই যদি এই শরীরে কোনো রোগ পরিলক্ষিত হয় তখন আমাদের বৈদ্য বা চিকিৎসকের কাছে যেতে হয়। অন্য শরীরের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমি এই হাতকে আমার নিজের হাত বলছি, কারণ আমি এর মাধ্যমে কাজ করতে পারি এবং ইচ্ছা অনুসারে আমি এটাকে নাড়াতে পারি, কিন্তু আমি আপনার হাতের নিয়ন্ত্রণকারী নই। যদি আমি আপনার হাতকে নাড়াতে চাই তাহলে তা সম্ভব নয়, কারণ তা আমার নিয়ন্ত্রণের ঊর্ধ্বে, যা আপনার নিয়ন্ত্রণে। আপনি ইচ্ছা করলে আপনার হাত নাড়াতে পারেন, তাই আমি আপনার শরীরের নিয়ন্ত্রণকারী নই বা আপনি আমার শরীরের নিয়ন্ত্রণকারী নন, কিন্তু পরমাত্মা আমার শরীর, আপনার শরীর তথা প্রত্যেক শরীরের নিয়ন্ত্রণকারী। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন যে তুমি অর্থাৎ আত্মা তোমার শরীরের মধ্যে উপস্থিত এবং তোমার শরীর তোমার কর্ম করার ক্ষেত্র, তাই তুমি যা কর্ম করছো সেটা তোমার শরীরের ক্ষেত্র দ্বারা সীমিত। যেভাবে ভূমিতে বাঁধা এক পশু এক সীমিত পরিসীমার মধ্যে বিচরণ করতে পারে কিন্তু তার বাইরে সে যেতে পারে না, এভাবে তোমার কর্ম এবং তোমার কর্ম আমাদের শরীরের সীমার মধ্যে সীমাবদ্ধ। আমার শরীর আমার কর্মের ক্ষেত্র এবং আপনার শরীর আপনার কর্মের ক্ষেত্র, কিন্তু কৃষ্ণ বলেছেন আমি প্রত্যেক ক্ষেত্রের মধ্যে উপস্থিত। এভাবে পরমাত্মা কৃষ্ণ জানেন যে আমার শরীরে আপনার শরীরে তথা লক্ষ কোটি শরীরের মধ্যে কি হচ্ছে, তাই তিনি পরম নিয়ন্ত্রণকারী। আমার শক্তি সীমিত, কিন্তু তার শক্তি অসীম। তার পরম নিয়ন্ত্রণকারী শক্তির দ্বারা তার পরম ইচ্ছায় এই ভৌতিক দৃষ্টি বা জাগতিক সৃষ্টি সঞ্চালিত হয়। এটা ভগবদ্গীতায় দৃঢ়ভাবে প্রতিপন্ন হয়েছে, যেখানে কৃষ্ণ বলেছেন সম্পূর্ণ জড়া প্রকৃতি আমার পরম অধ্যক্ষতায় কাজ করেছে। তুমি এই জগতে যত প্রকার অদ্ভুত বস্তু দর্শন করছো সেই সব আমার পরম অধ্যক্ষতা তথা আমার পরম নিয়ন্ত্রণের কারণ। প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ গ্রন্থের এই বিষয়টি সমাপ্ত হলো।